গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট এবং ক্রিউকে নিয়ে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট। ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের উপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয় তখন ট্রাম্পকে সিচুয়েশন রুম থেকে বাইরে রাখা হয়, কারণ ট্রাম্পের অধৈর্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা করেছিল মার্কিন কর্মকর্তারা। ইরান যুদ্ধ শুরুর পরই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা পুরো বিশ্বে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদগ্রীব হয়ে পড়েন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া হোয়াইট হাউসের কর্মকর্তাও অবাক হয়ে যান ইরান এত দ্রুত ও সহজে কিভাবে হরমুজ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে অবাক হন ট্রাম্পও। তিনি এমনও মন্তব্য করেন, শুধুমাত্র ড্রোন দিয়েই একজন কিভাবে হরমুজ বন্ধ করে দিতে পারে। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশে ছোট এবং মাঝারি আকারের বেশ কিছু ভূমিকম্প সংঘটিত হয়েছে এবং এর ফলে বহু পুরাতন ভবন ছোট এবং মাঝারি আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, এই অঞ্চলে ভবিষ্যতেও বড় মাত্রায় ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে, যা বহুতল ভবনের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তুলছে। বিশেষ করে যারা কোড এড়িয়ে ভবনের নকশা প্রস্তুত এবং নির্মাণ করেছেন, তাদের জন্য বিষয়টি রীতিমতো উদ্বেগজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল না হয়, তাই এখন থেকেই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ওয়্যারহাউস, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল ভবনের বিএনবিসি কোড ভিত্তিক ভূমিকম্প সহনশীল নকশার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।